নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় ধনুরাশির রাশিফল সেপ্টেম্বর 2024। ধনুরাশির এক মাসের রাশিফল বলবো, এটা হচ্ছে মাসিক রাশিফল। তো মাসিক রাশিফল বলার সব থেকে আগে একটা কথা বলতে চাই যে এই মাসে ধনুরাশির সকল মনস্কামনা পূরণের মাস। এই মাস হবে টার্নিং পয়েন্টের মাস। এই মাস হবে ধনুরাশির ভাগ্য পরিবর্তনের মাস। কেন সেটা আমি বলবো, সব বলে যাব, একে একে ব্যাখ্যা দিয়ে যাব। অযৌক্তিক কোনো কথা বলার বান্দা আমি নই, সব কিছু যুক্তি দেব। এক থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করব, টু দ্য পয়েন্ট বলবো, নক্ষত্র ধরে ধরে বলবো। যাই হোক, শুরু করি। ধনুরাশির প্রাপ্তি যোগের মাস, এটা প্রথমেই বলে শুরু করছি। আমি প্রথমেই শুরু করব লগ্নপতি, তোমাদের রাশিপতি লগ্নপতি দেবগুরুর কথা বলে। দেবগুরু এখন আছেন মঙ্গলের নক্ষত্র, তোমাদের পঞ্চমপতির নক্ষত্রে বিরাজ করছেন তোমাদের ষষ্ঠ ভাবে। শত্রুকে কন্ট্রোল করবেন, শত্রুরা হবে পরাজিত, ঋণ হবে শোধ, সঞ্চয় হবে ব্যাংকে, পকেটে টাকা আসবে, কর্মে হবে উন্নতি, কর্মের দ্বারা লাভ, নতুন কর্ম লাভ, কর্মে হবে প্রমোশন, বেতন বৃদ্ধি। তারপর তোমাদের শিক্ষায় বাধা দূর হবে, সন্তানের উন্নতি হবে, প্রেমে বাধা দূর হবে। পুজোর মাস, প্রেমের মাস, চুটিয়ে করো প্রেম আর চুটিয়ে করো ইনকাম। ধনুরাশির জন্য সেপ্টেম্বর মাস টার্নিং পয়েন্টের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। তার অনেকগুলো কারণ আছে, সেই আমি কারণগুলো এক এক করে বলে যাব। চলো বলে যাচ্ছি। দ্বিতীয় ভাবে বিচার করব। দ্বিতীয় ভাব শনিদেব, দ্বিতীয় ও তৃতীয় পতি, তিনি এখন বক্রী অবস্থায় আছেন তৃতীয় ভাবেই। তোমাদের নিউট্রাল গ্রহ, সবাই বলে শত্রু না, শনি তোমাদের শত্রু না। তোমাদের ভাগ্য ভালো যে শনি তোমাদের শত্রু না, নিউট্রাল। তবে অপরাধ করলে তো শনি দেবেনই, ছাড়বেন না। তিনি বিচারক, দণ্ডদাতা, তো দণ্ড তিনি দেবেনই যদি দণ্ডের উপযুক্ত ভাগিদার হও। যাই হোক, যেটা বলছিলাম, দ্বিতীয়পতি ও তৃতীয়পতি হিসাবে শনিদেব তোমাদের সমস্ত প্ল্যান পরিকল্পনা সফল করবেন, সঞ্চয় করবেন, করাবেন তিনি, সেভিংস হবে। তৃতীয়ভাবে বক্রী আছেন, মানে হলো যে আমরা এইবার গড়িমসি ত্যাগ করে জীবনের একটা ব্লু প্রিন্ট তৈরি করব, গোল সেট করব, গোল সেট করে সঠিক দিশায় এগিয়ে যাব ওই লক্ষ্যের দিকে। লক্ষ্য আমরা অ্যাচিভ করবই। শনিদেব তোমাদের সহায় আছেন, পাশে আছেন। শনিদেব যখন মার্গী হবেন তখন তোমরা এই গোল সেট করার কথা কেন বললাম বুঝতে পারবে, যদি তোমরা সেট করে থাকো, যদি সেই লক্ষ্যে এগিয়ে চলো। ফল তোমরা যেদিন শনি মার্গী হবে সেদিন তোমরা পেয়ে যাবে, হাতে হাতে ফল পেয়ে যাবে। চতুর্থপতি গুরুদেবের কথা তো আমি বলেছি, তিনি এবার তিনি চতুর্থভাবে ভালো ফল দেবেন। মঙ্গলের নক্ষত্রে আছেন, একদম স্ট্রং নক্ষত্র। আগে ছিলেন রোহিণীতে, রোহিণীর থেকে এবার মঙ্গলের নক্ষত্র যেহেতু, পঞ্চমপতির নক্ষত্র যেহেতু, তাই তিনি এবার আরও অনেক স্ট্রং ফল দেবেন। কীরকম? পারিবারিক শান্তি বজায় থাকবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, তাদের দ্বারা আমরা উপকৃত হব, আমাদের পরিবারের উন্নতি মানে আর্থিক উন্নতি, অর্থ, বাড়ি, গাড়ি, চাকরি, এই সমস্ত কিছুতে আমাদের পরিবার সমৃদ্ধ থাকবে, নিশ্চিত নিশ্চিত। যেহেতু পঞ্চমপতি, এটা মনে রাখো, পঞ্চমপতির নক্ষত্রে তিনি আছেন এখন, তাই তিনি এখন মঙ্গলের মতন স্ট্রং হয়ে গেছেন এবং তিনি
স্ট্রং ফল দেবেন, একদম শুভ ফল, পজিটিভ ফল দেবেন। চতুর্থ, পঞ্চম ও লগ্নভাবে তিনি ফল দেবেনই, পজিটিভ ফল দেবেন। আরেকটা কথা বলে রাখি, বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রেখেছেন তোমাদের দ্বিতীয়ভাবে মকর রাশিতে। তার নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়লে সঞ্চয় হয়, সঞ্চয়ের দরুন ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্যে শুভ প্রভাব আসে, ইনকাম তো তোমাদের হয়ই। এখন তোমাদের তোমাদের মধ্যে কেউ যাদের ধার দেনা হয়ে আছে, তারা সেই ইনকামটা এখন ধার দেনা শোধ করতে কাজে লাগাচ্ছে, তাই তারা হয়তো সেরকম সঞ্চয় করতে পারছে না। কিন্তু যাদের ধার দেনা নেই তারা কিন্তু অনেকটা গ্রো করে গেছে জীবনে। এবার আসছি পঞ্চমপতি মঙ্গলদেবের কথায়। পঞ্চমপতি মঙ্গলদেব এখন আছেন মঙ্গলের নক্ষত্রে সপ্তম ভাবে, তিনি মৃগশিরা নক্ষত্রে আছেন। তাহলে পঞ্চম ভাব থেকে তোমরা শুভ ফল পাবে। কি কি? ওই যে বললাম, বিদ্যায় বাধা দূর হবে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সফল হবে, যা আমরা পরিকল্পনা করব, যা আমরা চেষ্টা করব, যাই হোক না কেন, সেটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হতে পারে, সেটা পরিবারের ব্যাপারে হতে পারে, সেটা চাকরি বাকরির ব্যাপারে হতে পারে, সেটা পড়াশোনার ব্যাপারে হতে পারে, যা আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব সেগুলো সফল হবেই। পঞ্চমপতি সপ্তমে যাওয়াটা হলো যে আমি লেখাপড়ার মাধ্যমে আমার ব্যবসাটাকে উন্নতি করতে পারবো, আমার যা অর্জন করা বিদ্যা, যা আমার অধীত বিদ্যা, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে আমি ব্যবসাকে আমরা স্ট্যান্ড করতে পারবো, ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো, ব্যবসায় সফল হব, সফল হবার গতি পাবো, পথ পাবো। মঙ্গলদেব একেবারে সপ্তম ভাবে আছেন, তোমাদের দ্বাদশ ভাবে দৃষ্টি রাখছেন, তোমাদের রাশির ওপরে দৃষ্টি রাখছেন। তাহলে পঞ্চম পতির রাশির ওপরে দৃষ্টি রাখা শুভ একটা সংযোগ। আমি বলেছি যে এই মাসে অনেক কিছু ঘটবে যেগুলো তোমাদেরকে শুভ ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাবে, পজিটিভ ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাবে, নিশ্চিতভাবে নিয়ে যাবে। অনেক কিছু ঘটবে। তোমাদের দ্বিতীয়ভাবে গুরুদেবের দৃষ্টি আছে, লগ্নভাবে মঙ্গলের দৃষ্টি আছে, পঞ্চমপতির দৃষ্টি, তারপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুক্রের উপরে আছে। এটা একটা পজিটিভ দিক, ভীষণ পজিটিভ দিক। যাই হোক, আমি একে একে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। যাই হোক, এরপরে যেটা বলবো যে সব থেকে যেটা পজিটিভ সেটা হলো নবমপতির নবমে থাকাটা। আমি আসছি নবমপতির ব্যাপারে পরে আসছি, আগে ষষ্ঠপতির কথা বলে দিই। তাহলে পঞ্চমপতি যদি বলবো যে মঙ্গলের দ্বারা তোমাদের ঋণ শোধ, সন্তানের উন্নতি, সন্তানের ভাগ্য উন্নতি, সন্তানের বিদেশে গিয়ে, যাদের সন্তান বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে তারা আরও উন্নতি করবে। আবার যাদের সন্তান পড়াশোনার জন্য বিদেশে যাবার কথা ভাবছে তারা যাবার সুযোগ পাবে, তারা সেখানে গিয়ে উন্নতি করতে পারবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তারা ডিগ্রি অর্জন করবে এবং সেই ডিগ্রি দিয়ে তারা ভালো চাকরি পাবে, উন্নতি করবেই, সন্তানের উন্নতি একদম অনিবার্য। এই সময় এসেছে যেটা আর কোনোভাবেই অস্বীকার করা যাবে না, যেটাকে একেবারে ইগনোর করা যাবে না যে কিছুই হবে না, কিছুই হবে না বলে গোচর কিন্তু তা বলছে না। যদি তোমাদের জীবনে বা ভাগ্যে কিছুই হচ্ছে না এরকম মনে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে জন্মছকের বিচার অবশ্যই করাও এবং তার প্রতিকার অবশ্যই করাও। ষষ্ঠপতি শুক্রদেব তোমাদের দশম ভাবে থাকবে, দশম ভাবে থাকছেন তিনি। তাহলে কর্মের জায়গায় একটু সমস্যা আসতে পারে, সেটা প্রাইমারি দিক থেকে, কিন্তু আবার বলছি যেহেতু রাহু দৃষ্টি আছে ওই কর্মের ভাবে, তাই তোমাদেরকে মাঝে মাঝে জব চেঞ্জ করতে হতে পারে। এই সময় তোমাদেরকে জব চেঞ্জ করে তোমাদেরকে যেতে হতে পারে অন্য কোথাও, তো সেটা তোমরা ট্রাই করতে পারো। কেউ যদি জন্মছকে শুক্র ও রাহু ভালো থাকে তাহলে তোমরা মনের মতো কাজ পেতে পারো এই মাসে। শত্রুরা একটু তোমাদের চেষ্টা করবে ক্ষতি করার, কিন্তু সেভাবে কিছু করতে পারবে না, কারণ ষষ্ঠভাবে তোমাদের রাশিপতি বিরাজমান, তাই শত্রুরা কন্ট্রোলে থাকবে। রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি হবে। ওই যে বললাম, গুরুদেব ওখান থেকে বৃষ রাশি থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন শুক্রের ওপরে। শুক্র যাবে কোথায়? ধরবে। রাহু তাকে একটু আপে দেবার চেষ্টা করবে, উস্কাবার চেষ্টা করবে, তো গুরুদেব আছে কন্ট্রোল করার জন্য, তো চিন্তা নেই, কর্মভাবে শুভ ফল নিশ্চিত। সপ্তমপতি বুধদেব তিনি আছেন এখন, তিনি থাকবেন প্রথম দিকে কিছুটা দিন কর্কটে, মানে তোমাদের অষ্টম ভাবে, তারপরে যাবেন নবমে। তাহলে সপ্তমপতি অষ্টম, নবম ও দশম এই মাসটা মানে সেপ্টেম্বর মাস জুড়ে অষ্টম মানে কর্কটে থাকবে, সিংহে থাকবে এবং কন্যায় থাকবে। তাহলে কি হচ্ছে,
অষ্টমভাবে যখন থাকবেন তাহলে তখন কি ফল দেবেন? ব্যবসায় হঠাৎ উন্নতি, হঠাৎ করে প্রাপ্তি, কোনো বীমা সূত্রের প্রাপ্তি, লটারির দ্বারা প্রাপ্তি, এই হঠাৎ করে প্রাপ্তি। যারা এই যে বললাম যারা রাহুর বিজনেস করো, যারা রাহুর বিজনেস এবং শুক্রের বিজনেস করো বা কাজ করো, তাদের জন্য তো প্রাপ্তি যোগ নিশ্চিত। তো সপ্তম ভাব যেটা হচ্ছে ব্যবসায়, মানে ব্যবসার দ্বারা বা পার্টনারশিপের দ্বারা বা দাম্পত্য সম্পর্কের দ্বারা আমার ভাগ্য উন্নতি হবে। কারণ নবম ভাবে রবি বুধ একটা সহাবস্থান যোগ তৈরি করবে। তো এই যোগটা খুব পজিটিভ যোগ, ভাগ্য পরিবর্তনের যোগ। তো ব্যবসার দ্বারা তোমাদের উন্নতি নিশ্চিত এই মাসে। এবং তারপরে সপ্তমপতি আবার দশমে যাবে, তার মানে কি হবে? এত ব্যস্ততা বাড়বে ব্যবসার জন্য, কাজের জন্য, যে তোমরা হয়তো এই মাসে খাবারই সময় পাবে না, খাবার সময় পাবে না তোমরা, এতই ইনকাম করতে ব্যস্ত থাকবে। হঠাৎ ইনকাম, উপরি ইনকাম, সাইড ইনকাম, যার যেমন সুযোগ আছে, যার যেমন পথ আছে, সেই পথগুলো সব খুলে যাবে এই মাসে। দেখো তোমরা, একদম চ্যালেঞ্জ রইল, এই পথগুলো খুলবে, ইনকাম হবে এই মাসে, নিশ্চিতভাবে হবে। এবং সেই যোগ আছে, সেই তাহলে ইনকাম হলে, সঞ্চয় হলে, ঋণ শোধ হলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। এই মাসটাই সেই কথা বলছে, গোচর তাই বলছে, যেটা একদম হলপ করে বলা যায়। অষ্টমপতি চন্দ্রদেবের কথা কি বলবো, চন্দ্রদেব মাসের 4টে দিন গজকেশরী যোগ তৈরি করবেন। তো ওই 4টে দিনই তোমাদের ভাগ্য একবারে চমকে দেবে। যাই হোক, চন্দ্রদেব তোমাদের সবসময় পজিটিভ ফল দেবেন, তাই অষ্টম ভাবে নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই। অষ্টমভাবে হঠাৎ করে প্রাপ্তি যোগ যাদের আছে তাদের তো হবেই, এবং যাদের এখন মনে হচ্ছে যে আমাদের কিছু হতে পারে না, তারা চেষ্টা করো, যারা লটারি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখো, তারা অবশ্যই লটারি কাটো। এই পুজোর লটারি, বাম্পার লটারি অনেক জায়গায় আসছে এবং আসবে, তো সেগুলোকে ট্রাই করো তোমরা। ধনুরাশির লোকদের বলবো যে এই সময়, এই মাসে সেই সুযোগ আছে অনেকের জীবনে, অনেকের ভাগ্যে, তোমরা এই সুযোগকে হাতছাড়া করবে না। যাক না 20 টাকা, 20 টাকা, 25 টাকা, 100 টাকা, আরে ট্রাই করতে দোষ কোথায়? ট্রাই করো, কখন কার ভাগ্যে শিখে ছিঁড়ে যাবে কেউ বলতে পারে না। চলো ঠিক আছে, কত টাকা কত দিকে চলে যায়, একটা লটারি না হয় কাটলাম, ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু সরকার থেকে পারমিটেড, তাই এটাকে কেউ জ্ঞান দেবে না যে ভালো নয়, খারাপ, খারাপ জিনিস, নেশা, এসব ফালতু জ্ঞান আমাকে দেবে না। ওটা আমিও জানি ভালো করে। যাদের দরকার তারাই বোঝে, যাদের প্রয়োজন তারাই বোঝে কেমন দরকার, কেন দরকার, সুতরাং তারা জ্ঞান শুনবে না। তো খালি পেটে জ্ঞান ভাল লাগে না। নবমপতি নবমে থাকবে রবিদেব, তো ভাগ্যপতি যখন ভাগ্যভাবে থাকে, ভাগ্য চমকাবে, চমকাতে বাধ্য। সুতরাং ভাগ্য স্থানের শুভ ফল, কোনো চিন্তা নেই। প্রথম দিকে ক্রাইসিস হতে পারে, কিন্তু তারপরে ক্রাইসিস কেটে যাবে। মাসের প্রথম 10টা দিন একটু ক্রাইসিস থাকতে পারে ভাগ্যভাবে, তারপরে ক্রাইসিসটা কেটে যাবে। আবার নবমপতি দশমে চলে যাবে, তাহলে কি হবে? আরে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন, কর্মে হঠাৎ করে পরিবর্তন শুরু হয়ে যাবে। কর্মস্থানে আবার রবি বুধের একটা সংযোগ তৈরি হবে, তাহলে কি হবে? সেখানেও কর্মের জায়গায় এমন এমন উন্নতি হতে থাকবে বা শুরু হবে যে ভাবাই যায় না, এটা ভাবার বাইরে ছিল, এরকম অনেকের জীবনে ঘটবে। যাই হোক, এবার আসছি দশমপতির কথা। দশমপতি বুধদেব, আমি বললাম যে কর্কট, সিংহ এবং কন্যায় থাকবেন, তাহলে অষ্টম, নবম, দশমে থাকার দরুন দশমপতি ভালো ফল দেবেন। মানে কর্মের দ্বারা ভাগ্যে উন্নতি, কর্মের দ্বারা আবার কর্মে উন্নতি, নিজের চেষ্টার দ্বারা কর্মে উন্নতি, নতুন কর্মলাভ। নতুন কর্মলাভই শুধু নয়, কর্মের দ্বারা এতই লাভ হবে যে মনে হবে যে এইবার বোধহয় জীবনটা বদলালো। একাদশপতি শুক্রদেব, তিনি থাকবেন দশম ভাবে, তো লাভের প্রতি কর্মের জায়গায় আছে, তাহলে কি হচ্ছে? লাভ তো নিশ্চিত। আরে কর্ম এমনই করবো যে লাভ হবেই হবে। তো বললাম লাভ নিশ্চিত, একদম নিশ্চিন্তে থাকো, শুভ ফল পাবেই। তারপরে ওই 30শে সেপ্টেম্বর শুক্রদেব যাবে নিজের রাশিতে, তুলা রাশিতে, একাদশপতি একাদশে, তো তখন তো আরো ইনকাম করো, আরো ইনকাম করো, আরো ইনকাম করো। দারুণভাবে কেটে যাবে সেপ্টেম্বর মাসটা। ইচ্ছা পূরণের মাস, সর্বপ্রকার ইচ্ছা পূরণ বা মনস্কামনা পূরণের মাস হচ্ছে সেপ্টেম্বর মাস। পুজোর আগের মাস, পুজোর আগে যত পারো ইনকাম করো এবং পুজোটাকে ভালোভাবে এনজয় করো। দ্বাদশপতি মঙ্গলদেব, দ্বাদশপতি মঙ্গলদেব তিনি আছেন সপ্তম ভাবে। যাদের ব্যবসা বাণিজ্য বিদেশ পর্যন্ত বিস্তৃত, তাদের তো লাভ নিশ্চিত। এছাড়াও যারা বিদেশি কোম্পানির সঙ্গে, বিদেশি কোনো সংস্থার সঙ্গে যারা যুক্ত আছো বা যারা কর্মে রত আছো, তাদের জন্য এই মাসটা সুবর্ণ সুযোগ, কিছু কামিয়ে নেবার, কিছু ইনকাম করে নেবার, কিছু পকেট ভারী করার।
দারুণ সুযোগ আসবে। উন্নতি করো, ব্যবসার দ্বারা উন্নতি করো, দাম্পত্য সম্পর্কের দ্বারা উন্নতি করো, পার্টনারশিপের দ্বারা উন্নতি করো। তোমাদের সুযোগই সুযোগ। মঙ্গলদেব তোমাদের এবার অনেক টাকা দেবে। দ্বাদশপতি তোমাদের সপ্তমভাবে থাকবে। পুরো মাস জুড়ে সপ্তমভাবে থাকার জন্য ব্যবসার দ্বারা উন্নতি হবে। এবং যারা রাহু শুক্রের ব্যবসা করো, যারা ভোগ বিলাস, রাহু শুক্রের ব্যবসা হলো ভোগ বিলাস, এই সমস্ত লাইনে যাদের ব্যবসা, তাদের দারুণ সুযোগ এই মাসে কিছু কামিয়ে নেবার। রাহু শুক্রের ব্যবসাগুলো আরেকবার বলে রাখি: অ্যালকোহল, জুয়া, সাট্টা, লটারি, ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট, তারপর হচ্ছে এজেন্সি, ব্রোকারি, দালালি, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে যে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে ল, তারপর হচ্ছে যে হসপিটাল, তারপর কাপড়ের ব্যবসা, চালের ব্যবসা, পেপারের ব্যবসা। তো তোমরা করে যারা এই লাইনে আছো তাদের জন্য নিশ্চিতভাবে এবার লাভ পাবেই পাবে। ধনুরাশি, ধনুলগ্ন, তোমাদেরকে বলবো যে এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস দারুণ একটা শুভ মাস। পুজোর আগের মাস, প্রায় পিতৃপক্ষ শুরু হয়ে যাবে কয়েক মাসের শেষের দিকে। তো সেই সময় তোমরা কি করবে? তোমাদের একমাত্র আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু, তার সমস্ত পুজো করো। ভাদ্র মাস জুড়ে বিষ্ণু পুজো করার অনেক সুযোগ আছে, কৃষ্ণ পুজো করার অনেক সুযোগ আছে। তোমরা সেই পুজোগুলোকে, তোমরা ওকেশনগুলোকে কাজে লাগাও, আমাদের জীবন উন্নত করার জন্য সুযোগ কাজে লাগাও। প্রতিকার হয়ে যাবে অশুভ প্রভাব যেটা এই মাসে আসতে চলেছে, যেগুলো রাহুর দ্বারা এবং শনির দ্বারা, সেগুলো দূর হবে। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা। নমস্কার।